নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ঠিকঠাকই আছি। আবার অনেক দিন পর আপনাদের সামনে এসে হাজির হলাম আজ। আসলে দুর্গাপুরে আমার দিদির মেয়ের বিয়েতে আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা থেকে দুর্গাপুর পৌঁছেছিলাম। এয়ারপোর্ট থেকে সোজা আমরা নিজাম প্যালেসে উঠেছিলাম একটা রাতের জন্য। পশ্চিমবাংলায় আসবো আর কলকাতায় আসবো না, এটা তো হতেই পারে না। কলকাতা হলো দ্য সিটি অফ জয়, কলকাতা হলো দ্য সিটি অফ ইমোশন, সিটি অফ লাভ। এয়ারপোর্ট থেকে নিজাম প্যালেস বেশ অনেকটা পৌঁছাতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল। আগে থেকেই আমরা প্ল্যান করে নিয়েছিলাম ওখানে পৌঁছে কলকাতাতে যাব, তাই জন্য আমরা এদিক ওদিক কিছু খাবার আর খাইনি। দেখুন একদম ঝলমলে রাস্তা, চারদিকে লাইটে সুসজ্জিত। আমার তো কলকাতায় আসলে খুব নিজের মনে হয় এই জায়গাটা। যদিও আমরা প্রবাসী বাঙালি, কিন্তু জন্মস্থানকে কি আর ভোলা যায়? আর ওই দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আজ যেহেতু রাত হয়ে গেছে, আজকে আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখা হবে না। আমরা কালকে সকালে অবশ্যই আসব। দেখুন আলোয় কেমন ঝলমল করছে। কালচারাল প্রোগ্রাম হয়, রবীন্দ্র সদন। নন্দনে করেই হবে। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আমরা নিজাম প্যালেসে পৌঁছে যাব। নিজাম প্যালেসে যেমনি সাধারণ মানুষও যেতে পারে, তেমনি কিন্তু ইডি যখন ডাকে তখনও কিন্তু এই নিজাম প্যালেসে ইডির অফিসে যেতে হয়। না, আমাকে কিন্তু ইডি অফিস ডেকে পাঠায়নি, আমি তো সাধারণ মানুষ। ইডি অফিসে অসাধারণ মানুষরাই আসে। ব্যাস পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের পোজ দেওয়া স্টার্ট। ওই পেছনে দেখছেন বিল্ডিংগুলো, ওটাই হচ্ছে ইডির অফিস। যেহেতু আমার ছেলেমেয়েরা কলকাতার বাইরে বড় হয়েছে, ওই জন্য কলকাতায় সেইভাবে আসা হয় না, তাই জন্য কলকাতার খাবার টেস্ট করবার জন্য আমরা কলকাতাতে পৌঁছে গেলাম। নিজাম প্যালেসের পেছনেই এই ক্যালকাটাটা আছে। খুবই সুস্বাদু খাবার এই কলকাতায়। খুব পছন্দের কয়েকটা ডিশ ছেলে মেয়ে অর্ডার করেছিল। এখন আমার ঠিক মনে নেই, যেহেতু বেশ অনেক দিন হয়ে গেছে। ফিশ ফ্রাই তো ছিলই, এটা মনে আছে। কাসুন্দি চিকেন ছিল, আর একটা যেন কি ছিল মেন কোর্সে। আর এই যে বসে গেছি আমি, দেখুন খুব সুন্দর কলকাতাটা নিজাম প্যালেসের পেছনে। আমার ছেলে মেয়ের তো এখানকার অথেন্টিক খাবার খুবই পছন্দ হয়েছে, হবেই না কেন বলুন, খাঁটি বাঙালি তো। খুব সুন্দরভাবে বেনারসি পান সাজিয়ে দিয়েছিল। আর সত্যজিৎ রায়কে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম পোজ দিতে। রাতের ডিনার সেরে আমরা পৌঁছে গেলাম আবার নিজাম প্যালেসে। পরের দিন সকালে উঠে প্রথমেই বাইরেটা ভিডিও করতে লাগলাম। আমের এত সুন্দর মুকুল এসেছে, আর মনে হচ্ছিল আরও কিছুদিন পরে যদি আসতাম তাহলে হাতের মুঠোয় সমস্ত আমগুলোকে আমরা তুলে নিতে পারতাম। আম গাছে মুকুলগুলো দেখতে এত অপূর্ব লাগছে। আর এই যে আমরা ভিআইপি শ্যুট নিয়েছিলাম, সামনে একটা ড্রয়িং রুম, আর এই যে এটা এন্ট্রেন্স, তারপরে এই যে আরেকটা রুম। স্নান টান করে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। আমরা হেঁটেই চলে এসেছি।
30 টাকা না 40 টাকা বোধহয় এন্ট্রি ফিজ নিল। আর লেখা ছিল মানডেতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ থাকে। যেহেতু আমরা যখন গেছিলাম অল্প ঠান্ডায় ছিল, তো সেরকম কষ্ট হয়নি। গরমকালে কিন্তু এখানে আসলে অবশ্যই ছাতা টুপি নিয়ে আসতে হবে। যে সামনের রুমটা দেখছেন, ওইখানে আপনাদের কাছে যদি লাগেজ থাকে সেই লাগেজ ওখানে রাখা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনেকগুলো গেট আছে, তা আমরা পেছনের গেট দিয়ে প্রবেশ করেছিলাম। শীতকালে এখানে অনেকটাই বেশি ভিড় হয়। এখানে খাবার নিয়ে প্রবেশের অনুমতি আছে। চারদিকে যেমন সবুজের সমারোহ, তেমনি এখানে লেকও আছে। শুনতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পাখির আওয়াজ। গরমকালে সন্ধেবেলা লেকের পাশে বসতে যেরকম ভালো লাগবে, শীতকালে তো দিনের বেলায় অসম্ভব ভালো লাগবে। এখানে ভোরবেলাও মর্নিং ওয়াকে অনেকে আসে। আর এই দেখুন গোলাপের সাইজ, জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু অপূর্ব সুন্দর এই গোলাপগুলো। গোলাপ ছাড়াও ডালিয়া, অনেক রকম সিজনাল ফ্লাওয়ারও আছে, খুবই সুন্দর। কলকাতায় আসলে অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আপনারা অবশ্যই আসবেন। আর এই যে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে মিউজিয়ামে ঢুকে গেলাম। 1911 থেকে 1921 সাল অবধি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, প্রায় 10 বছর ধরে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বানানো হয়েছিল। খুব সম্ভবত লর্ড কার্জন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বানানোটা শুরু করেছিলেন। মিউজিয়ামে ঢুকে ফটো নেব না, এটা তো হতে পারে না। দেখুন ভিক্টোরিয়াকে পেছনে রেখে আমরা কেমন ফটো তুলেছি। মানে রানী ভিক্টোরিয়ার সাথে আমরা সেলফি তুলেছি। দেখুন কি মিষ্টি দেখতে রানী ভিক্টোরিয়া। দেখুন সেই আমলের ব্যবহার করা ইংরেজদের কামান। আর এই যে এখানে ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে সব সময়, যদিও আমার হাতে একদম সময় নেই। সেই সময়ে ব্যবহৃত করা সব অস্ত্রশস্ত্র, আমার মনে হয় পলাশির যুদ্ধে এই সব অস্ত্রই ব্যবহার হয়েছিল। ওপর থেকে ভিউটা ঠিক এরকম ছিল, অপূর্ব লাগছিল ওপর থেকেও। যেহেতু আমাদের বিকেলের মধ্যে দুর্গাপুর যাওয়ার ট্রেন টিকিট করা ছিল, আমরা ঘরে মানে নিজাম প্যালেসে পৌঁছে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের কলকাতা দর্শন এখানেই শেষ হলো। আসছি অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।